নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন বাদে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমাদের নতুন জায়গায় শিফট হওয়ার জন্য আমি অনেক দিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য অনেক দুঃখিত। কিন্তু এরপর আমি চেষ্টা করব যে প্রতিদিন প্রতিনিয়ত যেমন করে আমি ভিডিও আপলোড করি তেমন করে দেওয়ার। আজ হচ্ছে আমার বরের জন্মদিন, আজ 18ই ডিসেম্বর। সেই জন্য যাচ্ছিলাম আজকে আমরা একটু বাজারে। তেমন কিছু করব না, ওর কয়েকটা বন্ধুরা আসবে, তাদের জন্য হালকা একটু খাওয়া দাওয়ার আয়োজন করবো, এই আর কি। কারণ নতুন জায়গায় এসেছি, কোথায় কি পাওয়া যায় সেটাও ঠিকঠাক করে জানি না, তাই এবছর তেমনটাও আর কি আয়োজন করতে পারবো না। ওর বন্ধুরাও তেমন কোনো আবদার করেনি, বলেছিল যে হালকা ফুলকা কিছু করতে, ব্যাস। বড়মাসি আজকে একটু বেশি খুশি ছিল, জন্মদিন রয়েছে বলে আজকে আর তেমন আমি কোনো কাজের কথা বলবো না, সেই জন্য আরোই বেশি খুশি ছিল। আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, দুপুরের দিকটা হয়ে গেছিলো। তো এই আমরা চলে এসেছি বাজারের এখানে, যেটা কাছে স্থানীয় বাজার রয়েছে। প্রথমে নিয়ে নেবো কেক। তো কেক নিতে এসে দেখি নিম গাছে 2-3টে বাঁদর রয়েছে, এরা বেশ রীতিমতো ঝুলে বসে আছে। ওই একটা অনেকগুলো পাখির বাসাও আছে। মুখে দেখো, উপর দিকে তাকিও না। লুকিয়ে আছে, অনেক কটাই দেখেছিলাম। এদিকে বরমাসাই কেক প্যাক করে নিয়েছে, আর আমি আর কি নিতে হবে সেটাও দেখছিলাম। তো এখানে একটা নামকিন দেখতে পেয়েছিলাম, এটা নেবো, আর 2 প্যাকেট চিপস নিয়েছিলাম। আর এখানে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্য নিয়েছিলাম এই লস্যি। আর এরপর আমরা চলে এসেছি বাকি সবজি বাজার, এইসব সব নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে এখন এগুলো তো আলাদা করে সাইডে রেখে দেবো। এবার শুরু হবে আমার দুপুরে যে একটু রাতের দিকে যে খেতে দেবো কি বাসনপত্রে। আমার বাসনপত্রের অবস্থা খুবই খারাপ এখন, অনেক দিন ধরে ব্যবহার হয় না, তো ওই জন্যই এগুলো খারাপ। তো আমার সেই বানিয়ে রাখা জাদুর যে লিকুইড লেবুর যে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, একবার দেখে নেবে। তো ওই লেবুটাই আমি স্টোর করে রেখেছিলাম, সেই লেবুটাই আজকে আমার কাজে লাগছে। তো এখন এই বাসনগুলো প্রথমে আমি লেবুকে লাগিয়ে আর কি মিনিট 2-এর মতো রেখেছি, রেখে একটু লিকুইড দিয়ে ব্যাস হালকা করে ঘষা দিয়ে এলাম, ব্যাস পুরো একদম ধবধবে সাদা হয়ে গেছে, সবগুলো বাসনগুলো একদম চকচক হয়ে গেছে। আগে আমি যেখানটায় থাকতাম সেখানে রান্নাঘরের সঙ্গে আমার বেসিন অ্যাটাচ করা ছিল না, বাইরে গিয়ে আমাকে বাসন ধুতে হতো। তো এইখানে এই একটাই সুবিধা যে আমি সব কিছু আর কি রান্নাঘরের একই সঙ্গে বেসিন রয়েছে অ্যাটাচ করা, যার জন্য কাজগুলো আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। নয়তো আগে যেমন আমাকে সব কিছু করার জন্য ধোয়া যা কিছু হোক রান্নাঘরে সব কিছু করার জন্য আমাকে বাইরে ব্যালকনিতে গিয়ে করতে হতো। এইখানটায় বেসিন থাকার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে। তবে ওখানেও করে করে কিছুটা অভ্যেস হয়ে গেছিলো, এমনটা না যে খুব একটা অসুবিধা হতো। আমি রাতের বেলার দিক করেও বাইরে ওখানেও করতাম, কিন্তু এখানটায় কাছে থাকার জন্য আমার শীতকালটায় ভীষণই সুবিধা হয়েছে। আর এই দেখো বাসনগুলো আমি যে মেজেছিলাম পুরো সাদা চকচকে করছে, লেবুটা সত্যিই খুব কাজের পেতলের বাসন মাজার জন্য। পুরো থালায় মুখ দেখা যাবে এরকম চকচকে পরিষ্কার হয়েছে, ভালোও লাগে এরকম পরিষ্কার থালা হলে, খেতেও ভালো লাগে। এরপরে সব আমি রান্নার জিনিসপত্রগুলো একে একে করে ধুয়ে নিচ্ছিলাম। তো তার আগে এখন প্রথমে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। তো ওরা সবাই বলেছিল মাটন খাবে, সেই জন্য মাটনই এনেছিল। এবার শুধু মাটন তো আর করবো না, সেই জন্য আমি কিছু আর কি আর এক্সট্রা সাথে ভাজি একটু করে নেব, কারণ একদম প্লেন মাটন শুধু মাটনের ঝোল ওটা ভালো লাগবে না, সেই জন্য আমি আর কি কিছুটা আর কি ভাজা ডাল এগুলো আর কি সাথে রাখবো। তো এখন এরপরে আমার ওইদিকে ওই কাজগুলো করছিলাম, আর বড়মশাইকে বললাম তুমি তাহলে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দাও। তো একে একে সব কিছু দিয়ে ম্যারিনেট করছিল, আর সব ম্যারিনেট করার পরে মেন যে জিনিসগুলো আর কি দেবো সেটাই ও ভুলে গেছিলো, যে আদা আর রসুনটা আমার বাটা ছিল না, ওটা আমি পরে তারপরে বেটে দিয়েছি। বড়মশাইকে যখনই কোনো কাজে দিই ও চারদিকে সুন্দর মেলার মতো মিলিয়ে তা রাখে, এইগুলো তো আমার সব সময় ভালো লাগে না দেখতে, তো এইগুলোই আমি আগে সব সাইডে সরিয়ে দিলাম। এরপরে আমি আদাটা আর রসুন আদা দুটো একসঙ্গে শিলনোড়ায় পেস্ট করে ওকে দিয়ে দিচ্ছিলাম। এখন আমি ওপরে শিলনোড়া রেখে বাটতে পারি, যেহেতু আমার শিলনোড়াটা ছোটো, সেই জন্য কোনো অসুবিধা হয় না, বেশ ভালো মিহি হয়, একদিকে আমি রান্না বসিয়েও আমি শিলনোড়ায় বাটতে পারি। ভালো হয়েছে একদিকে এত বড় স্ল্যাবটা একটু বড় হয়ে। আগে যেমন আমার একদম স্ল্যাবটা শুধুমাত্র গ্যাস ওভেনটাই রাখতে পারতাম, আর কিছুই রাখা যেত না, এখন সেইটা হয় না। তবে এটাও খুব একটা যে বড় তা নয়, ওই সাইডে সামান্যই একটু জায়গা পেয়েছি,
যাই হোক, মানে নাই মামার থেকে কানা মামা ভালো, সেই রকম একটা ব্যাপার। আমার মশলা বাটাও মোটামুটি শেষের দিকে। এরপর এগুলো শিলনোড়া থেকে সব ভালো করে মানে চেঁচে মুছে তুলে বরকে দিয়ে দেবো, ম্যারিনেট করে নেবে এটা দিয়ে এখন। ওর যতটুকু লাগবে সেটুকু নিয়ে ম্যারিনেট করছিল, আর আমি জিজ্ঞেস করছিলাম যে কি কি লাগবে না তোমার সেটা বলে দাও, আমি মানে যা না লাগবে সেটা আমি ফ্রিজে তুলে রাখবো। তো ওর যতটুকু লাগছিল সেটুকুই নিচ্ছিল, আর বাকিটা আমি ফ্রিজে তুলে রাখছিলাম। আর ওর এটা ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে মানে এটা প্রেশার কুকারটা বন্ধ করে এটাও ফ্রিজে তুলে রাখছিল, কারণ রান্না হবে সেই সন্ধ্যের দিকটা করে। আর এখন হয়েছে দুপুরবেলা, তো রেস্টের জন্য 2 ঘন্টা পেয়ে যাবে আরামসে। এরপর আমি ভাজা করব, যে সেই 3-4 রকমের সবজি ছিল, তো ওইগুলোই আমি এখন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম গোল গোল করে, যাতে আর কি ভাজাগুলো দেখতেও ভালো লাগবে ওরকম করে কেটে নিচ্ছিলাম। এখানে আমি আলু পেঁয়াজটা আগে থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ একটু ডালে দেবো আর স্যালাডের জন্য রাখবো। আর এক্সট্রা যা পেঁয়াজ থাকবে সবটাই আমি মাংসের জন্য কুচি করে নেব। তো এখন এইগুলো আমি সব মানে আলাদা করে যা যা যেটুকু রাখার সেগুলো রেখে বাকি পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছিলাম। আর পেঁয়াজে প্রচণ্ড ঝাল ছিল, মানে আমি তাকাতে পারছিলাম না, রীতিমতো আমি চোখ বন্ধ করেই আমি পেঁয়াজ কাটছিলাম, মানে এত ঝাল ছিল পেঁয়াজের, রীতিমতো আমি কান্না করছি এরকম। মানে মনে হয় যেন বিয়ের সময় আমি এত কান্না করিনি, এত জল বেরোচ্ছিল। মোটামুটি আমার সব কাটাকুটি হয়ে যাবে, আর স্যালাডটা রাতে যখন খাবো তার আগেক্ষণ আমি কেটে নেব। আর এখন এগুলো আমি সরিয়ে নিচ্ছি, সরিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে নেব, আর এগুলো সব উপরে তুলে দিচ্ছি। এরপরে আমি প্রথমেই ভাজাভাজিগুলো করে নেব, যেহেতু আমার দুটোই গ্যাস আর জায়গা ছোট ছোট, তো এক সাইডে আমি ভাজা বসিয়ে নিয়েছি আর এক সাইডে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। আর কম জায়গা যেহেতু, আর ছোট ছোট জায়গা, তো বারবার করে করতে হবে, সেই জন্য আমি আগে থেকেই এই ভাজাভাজিগুলো করে নিচ্ছিলাম আর অন্যান্যগুলো কাজ করে নিচ্ছিলাম, যাতে বড়মশাই ফ্রিতে আরামসে মানে মাংসটা আলাদাভাবে করে নিতে পারবে। তো এইভাবেই আমি প্রথমে মাছ ভাজা আর ওই যত ভাজার সবজি আর কি কেটে নিয়েছিলাম সেইগুলো আর কি ভেজে নিচ্ছি এক এক করে। মাছটা আমার 2 দিন আগেই কিনে আনা হয়েছিল সেই উদয়পুর থেকে, কারণ এখানে লোকালে সবসময় মাছ তেমন পছন্দ মতো তো লোকালে কি কখনোই পছন্দ মতো মাছ পাওয়া যায় না। তাও সেইভাবে মাছ তো পাওয়া যায় না, তাই 2 দিন আগেই বড়মশাই মানে উদয়পুর থেকে মাছ এনে রেখেছিল, তো মাছটা আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম। এইভাবে আমি এক এক করে সব রান্না শেষ করে নিয়েছিলাম। এরপরে সন্ধেবেলা মানে কেক নিয়ে এসেছিলো, ওর বন্ধুরাও একটা কেক নিয়ে এসেছিলো, আর আমি একটা আমার তরফ থেকে কেক দিয়েছিলাম। এই যে সবাই বন্ধু, আর পাশে যে দুটো ভাইয়া রয়েছে ওরাও চলে এসেছে, আর এর বন্ধুরাও আগে থেকেই এসে বসে আছে, এই দাদা আর এই পুচকেটাও এসেছে। এ ভীষণ চঞ্চল, দেখে এখন এতটা শান্ত মনে হচ্ছে কিন্তু এত চঞ্চল দেবাংশ। আর এরপরে কেক কাটিং হয় বলে আমি ভাবিদেরও ডেকে নিয়ে এসেছি। তো আপাতত এই 3 ভাবিই এখানে রয়েছে, আর এক ভাবি উনি বাড়িতেই আছেন, এখনও অবধি আসেনি। এরপর এখানে সব কেক কাটার জন্য রেডি করছিল, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আর এরপরে দাদা ভাই যারা রয়েছে ওদের ডিউটিতেও যেতে হবে নাইটে, সেই জন্য এগুলো সব তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম। আর এই পুচকেটাকে কেক কাটিংয়ের জন্য এই পুচকেটাকে ডেকে নিচ্ছিল, আর দুজনকেই ডাকছিল, কিন্তু ও এত লজ্জা পাচ্ছিল পেছনে লুকিয়ে পড়ছিল, তো ওকে নিয়েই শুধু কেক কাটিংটা হয়েছে। ক্ল্যাপ বার্থডে টু ইউ। এই পুচকেটা ভীষণ কিউট, ও তো মানে পরে যখন আমি কেক দিয়ে এসেছিলাম এক এক বাইট করে খাচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ভীষণ খুশি ছিল। মানে अंकल को खिला दो, अंकल को खिला दो पार्थ, पार्थ अंकल को खिलाओ पार्थ। जाओ आप जाओ। এরপরে ভাবিরাও বলছিল যাও ভাইয়াকে একটু খাইয়ে দাও, তো আমিও গেলাম, গিয়ে প্রথমে তো ও আমাকে এক বাইট ছোটো টুকরো খাইয়ে দিয়েছিল, মানে আমি ভেবেছিলাম আমার ওটা থেকেই আমি একটু খাইয়ে দেবো, কিন্তু দেখলাম যে পুরোটাই আমার মুখেই আর কি লেগে গেছে, মানে আটকে গেছে, আর অর্ধেকটা ওর হাতেই চলে গেছে। তো আমিও অন্য কেক থেকে ওকে এক বাইট করে খাইয়ে দিয়েছি, কারণ ওইটা মানে ভেঙে যাচ্ছিল ওটা গুঁড়ো। তবে বড়মশাই এবছর অনেকটাই খুশি, ও বলছিল যে এই প্রথমবার আমি মানে 2টো কেক একসঙ্গে কেটেছি, যাক ওর হয়তো মনে মনে একটু ইচ্ছেও ছিল কখনো, তো সেটাও পূরণ হয়ে গেছে, ভালোই হলো।
এরপরে অনেকটা রাত বেড়ে যাচ্ছিল, তো সেই জন্য সবাইকে মানে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর তো ডিউটিতে যাবে, কেউ ডিউটিতে যাবে, কারো মর্নিংয়ে ডিউটি রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার বরের বার্থডে ছোট্ট সিম্পল পার্টি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।